হয় না? লোহাটাকে টেনে বের করে নিয়ে আসে চম্বক। তাই একজন বৈষ্ণবের ভাব, একজন কৃষ্ণ ভক্ত, যারে দেখিলে কৃষ্ণ ভাবের উদয় হয়, যাহা দেখলে কৃষ্ণ ভাবে দূরে যায়, তিনি তো বৈষ্ণব নয়। যারে দেখে কৃষ্ণ ভাব উদয় হয়েছে, তিনি তো বৈষ্ণব চূড়ামণি, তাহারে কয়। দেখেন, চম্বুক যেমন লোহাকে টেনে নিয়ে আসে, তদ্রূপ পরমাত্মা যত নিচেই থাকুক, যত যন্ত্রণাই থাকুক না কেন, যত কষ্টেই থাকুক, একজন কৃষ্ণ ভক্ত দেখে তার শক্তি বিদায় হয়ে সে চম্বুকের মতন করে তাকে টেনে তুলে নিয়ে আসে। এটার নাম প্রেম, এটার নাম ভক্তি, এটার নাম কৃষ্ণ ভজনের লক্ষণ এবং কৃষ্ণ ভজনের পথ পরিদর্শনের পথ সুযোগ। তদ্রূপ নিত্যানন্দ নাম দিয়ে বললেন, নিত্যানন্দ তুমি কাউকে বাকি রাখবে না, প্রত্যেকটা জীবের দ্বারে দ্বারে মহামন্ত্র নাম দেবে। সেবা কানা হোক, খোড়া হোক, বোবা হোক, বালক হোক, বৃদ্ধ হোক আর যুবতী হোক, কিবা খ্রিস্টান, বৌদ্ধ, কিবা হিন্দু, মুসলমান, কিবা মুচি, মেথর, ডোম, ডোকলা, জাতির বিচার নাহি করো। যারি দেখিবে তারি ধরিবে, তার কাছে কৃষ্ণ নাম পৌঁছে দেবে, যাতে কোনো জীব পড়ে না থাকে। নবদ্বীপে উচ্চস্বরে হরিনাম হচ্ছেন, কৃষ্ণ নাম হচ্ছে, কিন্তু ব্যর্থতা একটাই, এখানে যদি কোনো ব্রাহ্মণ সমাজ থেকে থাকবে কষ্ট পাবেন না যেন, কারণ আমিও একজন আচার্যর ঘরে জন্ম আমার। আজ আমাদের সনাতন ধর্ম, কি করছিস মাতু, যা হয়েছে ওই ভালো। সাজলেও রাধে, না সাজলেও রাধে, নাকি? রাধারানী সাজার লাগেনি, রাধারানী যে সাজবে, সাজায়ের প্রয়োজন হয়নি। রাধারানীকে চিনত কিসে? কৃষ্ণ প্রেম, এবং তার অঝরে নয়ন ঝলতো শুধু কৃষ্ণ বলিতে, তখনই বুঝতো ইনি রাধে। হরিবল হরিবল। তাই যত পাঠক, যত পণ্ডিত, যত গুরু, যত বৈষ্ণব থাকুক না কেন, রাধা ভাবের ভাবিত না হলে গৌরকে চেনা যায় না, কৃষ্ণকে পাওয়া যায় না। তাই ভাবের উদয়ের প্রয়োজন হয়। তাহলে এত ভাব থাকতে কেন রাধা ভাবের প্রয়োজন? তাই হরিবল। ভাব তো বহুত ছিল, রাধা ভাবের কেন প্রয়োজন হলো? রাধা শক্তি, এত শক্তি জানেন না? একটা ভূমি, একটা মাটি, মাটির যে শক্তি, রাধার সেই শক্তি। তাহলে রাধা শব্দ কি? আপনি যদি বানতে পারেন ভগবানকে, আপনি যদি ভগবানকে ধরতে পারেন, আপনি কি রাধার থেকে বঞ্চিত থাকবেন? আপনিও তো রাধা। রাধা একবার ভগবানকে বাঁধেন, একবার নয় 100বার কৃষ্ণ নাম করলে যে ফল লাভ হয়, একবার রাধা 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 বললে তার 3 ডবল ফল লাভ হইয়া। তাহলে স্বয়ং ভগবান সেই রাধার 16 কলা, পুণ্যধারী অনাদি ভগবান সেই ভাবের অধিকারী হয়ে কৃষ্ণ রূপ লোকায়ে রাধা কৃষ্ণ দুই তেনু মিলিত গৌর হয়ে তিনি পথের ধুলা গায়ে মেখেছেন। তার কিসের অভাব ছিল? কেন? ভগবান তো সত্য যুগে জমিদার ভাব ছিল, তেতা যুগে জমিদার হয়েছে, তারপরে জমিদার হয়েছে। কেন
কেন ভগবান কলিতে কি জমিদার হতে পারত না? কেন ভগবান কলিতে জমিদার ত্যাগ করে নবদ্বীপের পথে পথে ধোলার মধ্যে গড়াগড়ি দিয়ে যারে দেখেছে তার পায়ে ধরেছে, হাতে ধরেছে, ওগো তোমরা লহ এই কৃষ্ণ নাম, তোমরা কহ এই কৃষ্ণ নাম, যে নাম হলে যে নামে বলে যে নামে সঙ্গের সাথী, আমার ভব নদীর কাণ্ডারি সে নাম তোমরা একবার বলো, একবার বলো রে। আমার মহাপ্রভুর কি কম ছিল, শুধু ভক্তের চরণে হাত দিয়েছে। অভাব এক জায়গায় ছিল, সেটা কোন জায়গায় জানেন? শ্রীমতী রাধারানী স্বয়ং ভগবান বর্ষ নাই, শ্রীমতী রাধারানী আমার বসে বসে ভগবানের জন্য মালা গাচ্ছে। যখন ভগবানের জন্য মালা গাচ্ছে আর অঝরে নয়ন ঝরে, নয়নটা অঝরে ঝরে যাচ্ছে, মনে মনে ভাবছে যে আমার গোবিন্দের গলে ছোট হয়ে যাবে না তো, আমার ভগবানের গলে দিতে যে আমার গোবিন্দ কষ্ট পাবে না তো, আমার মাধব কষ্ট পাবে না তো। ও ভগবান, তুমি তো সত্যের ভগবান, আমি তো ভক্ত হতে পারিনি, আমি বৃন্দাবনের কলঙ্কিনী, আমি বৃন্দাবনের সকলের লোকের কাছে একজন মন্দ নারী, আমি তো ভক্ত হতে পারিনি ভগবান। আমার গাথা মালা যেন তোমার গলে ছোট হয়ে যায় না, আমার মালাটা যেন তোমার গলে দিতে যে তোমার জন্য কোনো আঘাত হয় না। গোবিন্দকে ডাকছে আর মালা গাছে, ওগো গোবিন্দ তুমি কোথায় ও ভগবান? ওগো গোবিন্দ তুমি কোথায় ভগবান? আমার ব্যথা ভরাবু অঝরে ঝরে নয়, তুমি কি সেই মাধব, তুমি কি আমার সেই মাধব? ওই আমার ব্যথা ভরা সেই বুক, তুমি কি আমার সেই মাধব? আমার ব্যথা ভরা, ব্যথা ভরা আমার ব্যথা ভরা সেই আমার ব্যথা ভরা সে তুমি কি আমার সেই মাধব, তুমি কি আমার সেই মাধব? তুমি কি আমার সেই
মাধব তুমি কি আমার সেই মাধব মধুর বৃন্দাবনে তোমায় ডাকি অবলা নারী হয়ে এই মধুর বৃন্দাবনে তোমাকে ডাকি অবলা নারী হয়ে। একবার দেহ দেখা ও গোবিন্দ তুমি আমার একবার দাও হে দেখা ও গোবিন্দে তুমি আমার আমার ব্যথা ভরা আমার ব্যথা ভরাবো ওই আমার এই ব্যথা ভরা আমার জলে কেঁদে কেঁদে ভগবানকে ডাকছি একবার ব্যথা এসো। ভরা তাই সত্যের ভগবান একবার তুমি কৃপা করে এসো আমার ব্যথা ভরা বুক নিয়ে তোমাকে ডাকছি কেন আমি সুখী নয় আমি যুগে যুগে বড় ব্যথা নিয়ে তোমাকে ডাকছি ঠাকুর। আমি একটা যুগও কোনোদিন সুখী হতে পারিনি তুমি যাহাতে সুখী আমি তাহাতে সুখী গোবিন্দ আমার ব্যথা ভরা বুক তাতে আমার কোনো দুঃখ নেই তুমি যদি আমার এই ব্যথা দিয়ে সুখী হও আমি তাতে সুখী গোবিন্দ তুমি একবার এসো ঠাকুর আমার মালাটা যেন তোমার গলে দিতে পারি আমার বনের পুষ্প আমার নয়নের বাড়ি যেন তোমার চরণে দিতে পারি গোবিন্দ আমি আর কিছু চাই না ঠাকুর স্বয়ং ভগবান আমার শ্রীমতী রাধারানীর ডাকে আর থাকতে পারলেন না ভগবান আমার বলছে রাধারানী ও রাধারানী তুমি কোথায় রাধে তুমি কোথায় রাধারানী বলছি এই তো আমি এথাই এথাই ঠাকুর আমি এথাই তুমি এসেছো প্রভু রাধারানী বলো তো তুমি আমাকে কি দিয়ে ডাকো তুমি আমাকে কি দিয়ে ডাকো বলো না রাধারানী বললেন ঠাকুর এ তুমি বুঝবে না এ তুমি বুঝবে না মাধব এ তুমি জানবে না ভক্তের করুণ ব্যথা মন নিয়ে যদি একবারে ভগবানের সন্নপূর্ণ হয় একবারে কৃষ্ণ বলে ডাকলে গোবিন্দ 10 বার উত্তর নিতে বাধ্য হয় গোবিন্দ যদি ভক্তের মতন ভক্ত হয়ে থাকে ঠাকুর তুমি তো আসতে বাধ্য ভগবান তুমি জানো না তুমি বুঝবে না বলছে রাধারানী বুঝবো না মানে এত ভক্ত আমার কোটি কোটি ভক্ত সারা পৃথিবীর জীব যেখানে যা লাগবে আমি সুন্দর করে সাজাইছি আমি কোনো জায়গায় কমতি রাখিনি আমার যেখানে যা লাগবে আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি শোনো
আমার জন্য পুজো পার্বণ, আমার জন্য বনের পুষ্প চয়ন করে, আমার জন্য সবাই একাদশী ব্রত পালন করে, আমার নানান আদি প্রসাদের ব্যবস্থা করে আমাকে ডাকে, কিন্তু আমি তো কোনো ভক্তের কাছে যেতে পারিনি, তবু তো আমাকে ডাকে না? আমরা তো সবাই ডাকি না ভগবানকে? একটু নয়নের জল, তুলসীর পত্র, নানান আদি ফল মূল নিয়ে নৈবেদ্য সাজিয়ে ভগবানকে ডাকা হয়, কিন্তু আমরা কি ভগবানকে দেখেছি? কেউ বলতে পারবেন আমি ভগবানকে দেখেছি? আমি বৃন্দাবনে আমার শ্রী গুরুদেবের আশ্রমেতে মানুষ হলাম, আমার গুরুপাঠে আমি মানুষ হয়েছি। আমার যখন 7 বছর বয়স, তখন আমি বৃন্দাবনে, সেই 7 বছর থেকে এই 48 বছর আমি বৃন্দাবনে আছি। আমি কি ভগবান পেয়েছি? আমি কি ভগবানকে দেখেছি? আমরা ভগবানকে পাবার জন্য, ভগবানকে খোঁজার জন্য একাদশী ব্রত পালন করছি, কণ্ঠে তুলসীর মালা ধারণ করেছি, একাদশী ব্রত পালন করছি, নৈবেদ্য সাজিয়ে বনের পুষ্প চয়ন করে গোবিন্দ শ্রীপাদ পদ্মে অর্পণ করেছি। হা কৃষ্ণ বলে নয়ন জলে কেঁদে ভগবানকে ডাকছি। ভগবান কি একবারও আমাদের কথা শুনেছে? একবারও কি এসেছে? তাই ভগবান বললেন রাধারানীর কাছে যে কোটি কোটি জীব আমাকে ডাকছে, আমি তো যেতে পারিনি, তুমি আমাকে কি দিয়ে ডাকো? আমি থাকতে পারিনি। আমি ভক্তের ডাকে সাড়া না দিলেও যদি বৃন্দাবনে তোমরা নবসখী যদি আমাকে ডাকো, আমি তো থাকতে পারিনি। তোমরা আমাকে কি দিয়ে ডাকো রাধারানী? তোমাদের কি জিনিস আছে যে আমার একবার কৃষ্ণ বললে আমার সিংহাসন থর থর করে কাঁপে? কৃষ্ণ রাধারানী বললেন, গোবিন্দ তুমি এটা বুঝবে না, ভক্ত যে তোমাকে ডাকে আর ভক্তের ডাকে তুমি ছুটে আসো, এই ভক্তের ভাবটা তোমার জানা নেই। কি বলো রাধারানী? আমি পুণ্য 16 কলা, 64টা গুণ আমার ভিতরে, আমি ভগবান, আমি সৃষ্টিকর্তা, আমি পালনকর্তা, আমি উদ্ধারকর্তা, আমি বুঝবো না কেন রাধারানী? বললেন, গোবিন্দ তুমি পুণ্য কলা 16 কলা 64টা পুণ্য দিয়ে তুমি এসেছো এই ধরাধামে, তবু তুমি সেটা বোঝো না, সেটা তোমার নেই। ভক্তের ডাকে যে তুমি আসছো, ভক্তের ডাকে তুমি আকুল হচ্ছ, সেটা তুমি জানো না। রাধারানী, ওটাকে পেতে হলে কোথায় যেতে হয়? যে ভক্ত ডাকলেই আমাকে ছুটে আসতে হয়, ওটা কোথায় পাওয়া যায়? আমি তো কোনোদিনই জানিনি, এ বিষয়ে তো কোনোদিন গুরু ধরে জানিনি যে ভক্ত ডাকলে ছুটে যেতে হয়। সেটা কি? বলল, সেটা কি জানো না ঠাকুর? সেটা হলো ভক্তের ভক্তি। যদি ভক্তি ভাবে একবার ভগবানকে ডাকে, গোবিন্দকে ডাকে, আমার গোবিন্দ বলেছে আমার ভক্ত ভক্তি ভাবে একবারে ডাকলে আমি 10 বার উত্তরে নিই। আমার জন্য যদি 1 পা আগিয়ে যায়, আমি কৃষ্ণ 10 পা আগিয়ে যাই ভক্তের। ভগবান বললেন এ কথা, বললেন এ তো আমার জানা নেই, ভক্তি কোথায় গেলে পাওয়া যায় রাধারানী বলতে পারো? আমার একটু ভক্তির দরকার, আমি জানবো আমার ভক্ত কোন প্রেমে আমাকে বাঁধে, আমার কোন প্রেমে ধরে আমাকে রাখে, আমি সেই প্রেমটা একটু শিখতে চাই। বলল, শোনো রাধা, আমাকে শেখাবে না? বললেন, শ্রীমতী রাধারানী বললেন,
এই ভক্তি প্রেম নিতে হলে ধরিতে হবে তোমার ভক্তের কোনো পাই। যদি সে কৃষ্ণ ভক্ত হয়ে থাকে তার পাই ধরলে ভক্তির উদয় হয়ে যায়। ও গো বললেন কৃষ্ণ ভক্তের পাই, রাগ করবেন না। কই ওখানে তো বলিনি তুমি অমক ব্রাহ্মণের পায়ে ধরো, অমক জমিদারের পায়ে ধরো। ওখানে তো বলিনি অমক মানের পায়ে ধরো, অমক জ্ঞানীর পায়ে ধরো। ওখানে বলেছে ভক্তি, ভক্তের ভক্তি পেতে হলে ভক্তের পায়ে ধরো। সে কোন ভক্ত? ওই জায়গায় পদকর্তা বললেন, নরোত্তম দাসের কলমে বললেন, সরগোস্বামী বললেন, সনাতন গোস্বামী বললেন কি কামে কামনা লোভ লালসা, গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত থাকলেই সে যে ভক্ত নয়। ভক্ত কে? ভক্তকে দেখলে চিনা যায় তার নয়ন পানি। আমার গলায় মোটা মোটা মালা, এটা দেখতে বলিনি। আমার নলাতে তিলক ফুটা, এটা দেখতে বলিনি। আমার কানে সোনার দুল দুলছে, ওটাকে দেখতে বলিনি। আমার গায়ে ভালো দামি শাড়ি আছে, এটা দেখতে বলিনি। আমার দেহের কোনো জায়গায় দেখে ভক্ত বলে চিনা যায় না। মানুষের দেহ দেখে কি ভক্ত চিনা যায়? ভক্ত চিনতে হলে ভক্তের নয়ন পানে তাকাতে। ও গো দয়া এই নয়নে বলে দেবেন কে রাধা, এই নয়নে বলে দেবে কে মা যশোদা, এই নয়নে দেখে বলে দেবে কিনা সুদামা, এই নয়ন দেখে বলে দেবে কে মীরাবাই, এই নয়ন দেখে বলে দেবে কে জয়দেব, কে পদ্মাবতী। শাস্ত্র সিদ্ধান্ত ভগবান বললে ও ভক্ত চিনতে হলে নয়ন পানে তাকাতে হয়। রাধারানী, ও রাধারানী, আমি যদি নয়ন পানে দেখে ভক্ত চিনিতে না পারি, যদি ভক্তের চরণে ধুলি টানি, কেন আমার তো চিনার শক্তি নেই রাধারানী। আমি তো ভক্ত চিনতে পাচ্ছি না। কেন? আমার সৃষ্টি তো বহু, অনেক জীব সৃষ্টি করেছি, অনেক তরুলতা সৃষ্টি করেছি, অনেক মানব সৃষ্টি করেছি। কে আমার ভক্ত আমি জানিনি। আর আমরা করি বিচার। ভগবান বললেন অজানে জানে জ্ঞানে অজ্ঞানে অন্যায় করলেও পাপ হয়। যেমন এটা আমার কথা না, মহাপ্রভু নিজে বলে গিয়েছেন, গৌর হরি কি বলেছে জানে? সর্বজীবকে ভালোবাসতে বলেছে। কোনো জীব দেখে আঙুল তুলতে বলিনি, কোনো জীব দেখে ঘৃণা করতে বলিনি, কোনো মানুষ দেখে হিংসা করতে বলিনি। কেন? একটা মশার ভেতরে জীবন আছে। একটা মশা যদি আপনার গায়ে কামড় দেয় আপনি মারতে পারেন, যদি কামড় না দেয় তার মারলেও অপরাধ। একটা পিপিলিকা চলার পথে যদি পাততলায় পড়ে সেটাও অপরাধ।
সেই অপরাধ থেকে খণ্ডাবের জন্য বারবার বলে গিয়েছে, তোমরা ভক্ত সঙ্গ করো, ভাগবত সঙ্গ করো, ধরো বৈষ্ণবের দুটি পায়। বলল শুদ্ধ কৃষ্ণ ভক্ত বৈষ্ণব যদি কোনোদিন তুমি পাও, হে মাধব, সেদিন তার চরণখানা তুমি বুকে ধরে বুঝবে ভক্তের এটাকে ভগবান কেমন করে আসে। ওগো দয়া তার আগে তুমি বুঝবে না ভক্ত এমন জিনিস। বলল ঠিক আছে, আমি ভক্তের কাছে যাব। মহাভারতে স্পষ্ট ভাষায় বললেন। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ ডাক দিয়েছেন হস্তিনাপুরে। হস্তিনাপুরে কয় গ্রুপ ছিল জানেন তো? দুটো গ্রুপ ছিল, তাই তো? দুটো গ্রুপ না? হস্তিনাপুরে দুটো গ্রুপ ছিলেন। সেই দুটো গ্রুপের মধ্যে দুটো বীর ছিলেন। একটা হলেন কুন্তি পুত্র পাণ্ডবদের সাথে অনাদি ভগবান শ্রীকৃষ্ণ ছিল, আর ধৃতরাষ্ট্র পুত্রদের সাথে ছিলেন গঙ্গা পুত্র ভীষ্মদেব। ভীষ্মদেব যে ইচ্ছা মৃত্যু তার ছিলেন, সেই কর্ণধার স্বয়ং ভগবান আমার হস্তিনাপুরে এলেন। এদিকে ধৃতরাষ্ট্রের পুত্র, বড় পুত্র, জ্যেষ্ঠ পুত্র কে জানেন তো? নাম জানেন তো? হ্যাঁ, দুর্যোধন। দুর্যোধন আমার রেগে মেগে এক করে রাগ করে চলে যাচ্ছে। যাওয়ার পরে দুর্যোধন সরাসরি রাত তখন 10টা বাজে। কোথায় যাচ্ছে? গঙ্গাপুত্র ভীষ্মর কাছে। ভীষ্মর কাছে যে বলছে, দাদু দাদু, তুমি আমার খাও, তুমি আমার পরো, তুমি আমার সাথে থাকো, আর তুমি বলতে পারো না ওই পঞ্চ পাণ্ডবদের মৃত্যু হবে কি করে? আর কি একটু ঘৃণা হয় না? জয় রাধে। আমি এসেছি বিশ্বজিৎদের বাড়িতে। বিশ্বজিতের গুরুদেব তো বৃন্দাবন থেকে এসেছি। আমার জন্য অনেক খাবার, অনেক সবজির আয়োজন করেছে। এখন আমার জন্য রান্না করে আমাকে খেতে দিয়ে যদি বিশ্বজিৎ বলে বাবাজি থেকে নিয়ে এসে অনেক কিছু খাওয়ালাম, বাবাজিদের খাইয়ে কোনো লাভ হলো না, তাহলে মনে একটু কষ্ট লাগবে না? গঙ্গাপুত্র বিষ্ণুদেব বলছে, দুর্যোধন, তুমি আমাকে খাওয়ার খোটা দিলে। পুত্র, তুমি আমার বড় ব্যথা দিলে। শুধু দুঃশাসন দেয়নি, শুধু গঙ্গাপুত্রর তুলনা দেয়নি, ভীষ্মদেবের দেয়নি। এটা দেখেন প্রত্যেকটা ঘরে ঘরে এই তুলনা এসে গিয়েছে। যদি বৃদ্ধ মা থাকে, বৃদ্ধ বাবা থাকে, বৃদ্ধ ঠাকুর দাদা ঠাকুমা থাকে, এই তুলনাটা দেয় যে তুমি আমাকে কি দিয়েছো, তুমি আমার জন্য কি করেছো, তোমাকে খেতে দেবো। এই তুলনাটা প্রত্যেকটা ঘরে ঘরে বলেন না? দেখবেন প্রত্যেকটা ঘরে ঘরে এখন এই তুলনাটা হয়ে গেছে। ছোট মায়ের বাবার ভাত দিতে হলে তাদের বড় কষ্ট হয়ে যায়। আপনাদের দেশে নয়, এটা আমার ভারত ভূমির লজ্জা। দেখবেন বৃদ্ধ মারা স্টেশনে ভিক্ষা করছে, এখনো বৃদ্ধ মা খাবার নিয়ে টেনে টেনে ঘুরে খাবার বিক্রি করে বেড়ায়। অনেক বাবা, অনেক মা সন্তানকে কষ্ট করে মানুষ করে, সেই সন্তান যদি বলে তোমাকে ভাত দিতে পারবো না,
তোমাকে খেতে দিতে পারবো না, তুমি অনেক খাও। কিন্তু প্রত্যেকটা সন্তান যদি ভাবে যে আমার সন্তান যেমন খাচ্ছে, আমার সন্তান যেমন আমি কষ্ট করে মানুষ করেছি, অমন ভাবে মনে হয় আমার মা আমার বাবা আমাকেও মানুষ করেছে। শুধু ভীষ্মের তুলনা দেয়নি, দেখেন মহাভারত কোথায়, যা আছে জগৎ মাঝারে তাই আছে মানব ভান্ডারে। ওই মহাভারত খুঁজবেন না, নিজের মহাভারতটা দেখে। মহাভারত তো বাস্তব জগতের কথা। হাজার হাজার গ্রন্থ পড়ে, হাজার হাজার বই পড়ে পণ্ডিত্য লাভ করা যায়, যোগী উত্তম পুরুষ হওয়া যায় না। যোগী উত্তম পুরুষ হতে হলে যোগ সাধনা নির্ণয় করতে হয়। আমি জ্ঞানী হতে পারি, বুদ্ধিমানী হতে পারি, আমি তিলক পড়েছি, বৃন্দাবনে আছি, বৃন্দাবনে ছিলাম, গুরুপাঠে আছি, আমি মোটা মোটা গলায় মালা পরেছি, তাই বলে আমি বড় ভক্ত হয়েছি না। আমি পণ্ডিত হলেই যে ভক্ত হতে পারি। ভক্ত হতে হলে ওই যে ভগবান বললেন, ভগবানকে বললেন শ্রীমতী রাধারানী কি বললেন, ভক্ত হতে হলে ভক্তের ভক্তিটা জানতে হবে। যে ভক্তির খবর না জেনে, ভক্তির খবর না জেনে ভগবানকে পূজা করলেই ভগবান পাওয়া যায়। আমার সামনে গিরিধারী গোপালের মূর্তি, বিগ্রহ, সেটা কুষ্টি দিয়ে তৈরি, হয় তাতে পিতল, নাতে তাতে থাকতে পারে কাঁসা। উভয় পক্ষে কতটা ধাতু দিয়ে একটা গিরিধারীর মূর্তি তৈরি হয়। তাহলে সেই গিরিধারীর মূর্তিটা বাজার থেকে কিনে নিয়ে এসে বেল, নানানাদি ফল মূল, তুলসীর পত্র পুষ্প দুব্বা দিয়ে ভগবানকে পূজা করছি, ভগবান কি ওর ভিতরে চলে আসবে? ভগবানকে আনতে হলে তো আমার একটু ভক্তির প্রয়োজন হবে। ওই পাথরের মধ্যে, ওই জড় বস্তুর মধ্যে ভগবান আসে যদি সে দোধন করতে জানে। দোধন করতে হবে কেন? দেখবেন যাদের বাড়িতে গাভী আছে তারা চোর। কথাটা রাগ করবেন না, যার বাড়িতে গাভী আছে সে হলেন চোর। কেন? ওই গাভীর বাছুর যখন দোধন করে ভক্তি প্রেম রস আস্বাদন করে মায়ের রক্ত, মায়ের দেহের রক্ত শোধন করে সুধা তৈরি করে নিয়ে আসছে দুধ রূপে, তখন গৃহস্থ অর্থাৎ মালিক তার বদনটা এভাবে ধরে তার থেকে দোধন করে নিচ্ছে। হরি হরি বল। তুমি কেমন গাভী পুষেছ, তুমি কেমন মালিক হয়েছ, তুমি ওই বাছুর বাদে দোধন করো, ওই বাছুর বাদে দোধন করে দেখো। যদি তুমি দোধন করতে পারো তাহলে মনে করবো আমার ভক্তির উদয় হয়েছে। তুমি যদি ওই রক্তটাকে শোধন করে সুধা তৈরি করতে না পারো, তুমি ভক্ত হতে পারোনি। তাই এখানে মহতের বাণী বললেন, শিশুকালে কৃষ্ণ ভজে পাইবার আশাই, যৌবনকালে কৃষ্ণ ভজে তাহার আসে কি না আসে তাহার আশায়, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমির তীরাশা। যখন তোমার শিশুকাল ছিল, যখন তোমার কিশোর কাল ছিল, তখন কোনো চিন্তা ছিল না, ভাবনা ছিল না, কামনার বাসনা ছিল না। যখন তুমি একবার কৃষ্ণ বলে টেটা করে কেঁদে ওই দুধে মুখ দিয়েছো, রক্ত আপন মনে সোদা হয়ে তোমার দুধ হয়ে তোমার মুখে পড়েছে। হরি হরি বলো। সেদিন তো
তোমার কাম কামনার বাসনায় মেতে গিয়েছো, সেদিন তোমার আর কৃপা নেই। সেদিন যদি তুমি ধরতে তাহলে পেতে, তাই আমরা সেদিন ধরতে পারিনি। তাই ভীষ্ম বললেন, আমাকে খাওয়ার খোঁটা দিলি তো, ঠিক আছে দুর্যোধন, রাত 12টার সময় তোর স্ত্রীকে পাঠাবি। দুর্যোধনের স্ত্রীর নাম ছিল কি জানেন তো? আপনারা সবাই জানেন তো? দুর্যোধনের স্ত্রীর নাম ছিল কি জানেন না? সবাই তো জানেন নাকি? দুর্যোধনের স্ত্রীর নাম ছিল ভানুমতি। দুর্যোধন বললেন, ঠিক আছে দাদু, আমি আমার স্ত্রীকে রাত 12টায় পাঠাবো। ভানুমতি, জয় গৌর হরি বল। ও ভানুমতি, তুমি কোথায় কোথায়? তখন রাত 11টা বাজে। ভানুমতির কাছে যে বলছে, ভানুমতি প্রভু, এত রাত্রে তুমি এসেছো, তুমি তো কোনোদিন এই সময় আসো না, তুমি তো এ সময় কখনো বোঝো না, তুমি কি করে কি মনে করে কিসের যন্ত্রণায় তুমি এখানে এসেছো? ভানুমতি, ভানুমতি, তুমি আমার একটা কথা শুনবে? প্রভু, তুমি তো আমার স্বামী, তুমি তো আমার পতি, তোমার মঙ্গলে আমার মঙ্গল, আমি অবশ্যই যাব। বলো তুমি আমাকে কি বলবে? ভানুমতি, আমার দাদু ভীষ্মদেব, গঙ্গাপুত্র ভীষ্মদেব, যার ইচ্ছা মরণ, যে যদি মনে করে আমি বেঁচে থাকবো বেঁচে থাকবো, সে যদি মনে করে আমি মারা যাব, তাহলে ক্ষণিকে মারা যেতে পারে। সেই দাদুর ছেড়ে তোমাকে রাত 12টার সময় যেতে বলেছে। কি বলো তুমি? ছি 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 ছি, সারা জীবন বিবাহ করিনি, আয় বড় ছেলে, আর রাত 12টার সময় আমি যাব? লোকলজ্জার ভয় নেই? ছি ছি, আমি যেতে পারবো না। দেখেছেন, লোকলজ্জার ভয়, আমি যেতে পারবো না। স্বয়ং ভগবান অনাদি গোবিন্দ, এ ত্রিভুবনের মালিক, যে যে আমার আপনাদের সকল জীবের প্রেম দাতা, উদ্ধার কর্তা, সেই ভগবান অন্তর্যামীন রাত 12টার সময় হস্তিনাপুরে নারীর কাছে, কোন নারীকে সখী বলে ডাকতো জানতেন? কোন নারীকে সখী বলে ডাকতো জানতেন? আপনারা জানেন? হস্তিনাপুরে সখী কাকে বলতেন? দ্রৌপদীকে। বাহ, দ্রৌপদীকে সখী বলে ডাকতেন। রাত 12টা বাজিনি, তখন বাজবে বাজবে, সে সময় ভগবান শ্রীকৃষ্ণ পরের স্ত্রী, যার 5টা স্বামী, নাকি ভীম অর্থাৎ ধর্মরাজ যুধিষ্ঠির, ভীম, অর্জুন, সদেব, নকুল, এই 5 স্বামীর স্ত্রী ঠিক অপুরুষ, মানে তিনি তো অপুরুষ, পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, সে জগতের সকল জীবের পুরুষ, আমরা কিন্তু পুরুষ নয়। আবার প্রকৃত যদি বলা হয় তাহলে হয়ে যাবে পৃথিবী। দেখেছেন? তাহলে একজন জগৎপতিকে অনাদি ভগবান শ্রীকৃষ্ণ, স্বয়ং ভগবান জগৎপতি যখন ডাক দিয়েছে, দ্রৌপদী সখী, ও সখী, রাত 12টা বাজিনি, বাজবে বাজবে, মুখে 5টা স্বামী থুয়ে জগৎপতির ডাকে দ্রৌপদী বেরিয়ে এসে বলছে, মাধব, তুমি আমাকে ডাকছো কেন ঠাকুর? দ্রৌপদী, অত কথা বলবার সময় নেই, এখনই তুমি আমার সাথে, তোমাকে যেতে হবে। দেখেছেন? বলছি এখনই আমার সাথে তোমাকে যেতে হবে।
আমি একজন যদি অপুরুষ মানে অপরিচয় ব্যক্তি লোক হয়ে থাকি, যদি একটা রমণীকে একটা মেয়েকে যদি ডাকি তোমাকে আমাকে রাত 12টার সময় আমার সাথে যেতে হবে, কেউ যেতে দেবে? আরও মার হবে না? মার কি মাটিতে পড়বে না পিঠে পড়বে? পিঠে পড়বে। কথাটা ভালো করে ভাববে। তাহলে তারে কত বড় বিশ্বাস, তারে কত বড় ভক্তি, তারে কত বড় গোবিন্দের প্রতি প্রেম, যে 5টা স্বামী দিয়ে ভগবানের ডাকে ঘরের মধ্যে থেকে বেরিয়ে এসেছে। দ্রৌপদী এসে বলছে, প্রভু তুমি আমাকে ডাকছো কেন? কোথায় যেতে হবে? চলো। বললে এসো। কিন্তু সখী, তুমি কিন্তু দ্রৌপদীর বেশে যাবে না, তোমাকে এখন দুর্যোধনের স্ত্রী রূপে যেতে হবে, অর্থাৎ ভানুমতির রূপে। বললেন, ঠাকুর ভানুমতির রূপে যেতে হবে? হ্যাঁ, ভানুমতির কথা নকল করে তোমাকে কথা বলতে হবে। স্বয়ং ভগবানের কথা শুনে দ্রৌপদী ঘোমটাটা দিয়ে ঠিক ভানুমতির কথার ভয়েসটা নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের সাথে করে নিয়ে গঙ্গাপুত্র ভীষ্মদেবের শয়ন কক্ষের সামনে গিয়েছে। যখন স্বয়ং ভগবানের শয়ন কক্ষের সামনে দাঁড়িয়ে বলছে, দ্রৌপদী তুমি এই রুমের ভিতরে ঢুকবে। দ্রৌপদী আমার ভগবান শ্রীকৃষ্ণের সামনের থেকে যখন চলে যাচ্ছে, দ্রৌপদীর পায়ের খড়ম শব্দ হচ্ছেন, খট 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 করে শব্দ হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, সখী ও সখী, সখী রে, তোমার পায়ের পদকা খড়ুঙের শব্দে আমার দাদু শ্রী ভীষ্মদেবের ধ্যান ভেঙে যাবে। তোমার শব্দে আমার দাদু শ্রীর ধ্যান ভেঙে যাবে, ভঙ্গ হয়ে যাবে। তোমার খড়মটা খুলে যাও। ভগবান শ্রীকৃষ্ণের কথা শুনে দ্রৌপদী খড়মখানা খুলে বলছে, মাধব ও মাধব, আমার খড়ম থাকলো তুমি দেখে রেখো। কত বড় ভক্ত, ভগবানকে বলল যে তুমি আমাকে দেখো না, আমার খড়মটাকে দেখো। বলতে পারবো আমি? আমি তো সারা জীবনে ভগবানের পূজা করে গেলাম, ভগবানকে ডেকে গেলাম। আমরা ভগবানের আপেল, কমলা লেবু, বেদনা, নানা নাদি, দামি দামি ফল মূল এনে সেবা দিলাম। কোনোদিন বলতে পারবো ভগবান তুমি আমার খড়মটাকে দেখো? পারবো? বলতে পারবেন যদি আপনি দ্রৌপদীর মতন হন। কেন? ওই যে আমি বলে গেলাম আপনাদের না, আমার ভারতবর্ষে যে একজন মা একজন বাবাকে খেতে দিতে হলে তাদের অনেক বড় পূজা হয়ে যায়। বৃদ্ধ মাকে বৃদ্ধ বাবাকে সেবা যত্ন করতে যেয়ে তাদের কষ্ট হয়ে যায়। এদিকে দামি দামি আপেল, কমলা লেবু এবং ভগবানের সামনে দিয়ে ঘন্টা বাড়িয়ে বলা হয়, গোবিন্দ তুমি সেবা করো, এটি কোনো মূল্য হয় না। ভগবান আপেল খায় না। কেন? ভগবানকে পেতে হলে আগে মা বাবার সেবা যত্ন করতে হয়। ভগবানকে পেতে হলে আগে গুরুজনকে ভক্তি করতে হয়। আপনারা হাজার হাজার পাঠক আসে, এখানে আসে না, পাঠ শ্রবণ করেছেন। এই পাঠটা শ্রবণ করে, ভাগবত কথা শ্রবণ করে, কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়ে, কণ্ঠে মালা নিয়ে আমাদের কি উন্নত হয়েছে? আমরা তো কেউ উন্নত দেখাতে পাচ্ছি না। পাচ্ছি?
তাহলে ওই নিত্যানন্দ মহাপ্রভুর কথাই ঠিক, যে মনেতে অসুর বুদ্ধি গলেতে মালা দোলে, করির জীবে বড় চালাক, অন্য সময় বলুক না বলুক, বৈষ্ণব দেখলে শুধু ঘন ঘন হরিবোল 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 বলে। বল বলে। আমরা কি লোক দেখানো ধর্ম করি? আমরা কীর্তনে যে দুই বাহু তুলে এত জোরে জোরে নৃত্য করি, ভূমিকম্প পারবে না। কিন্তু এই লম্প ঝম্প দিয়ে যদি ভগবান পাওয়া যেত, তাহলে আপনারা ভেবে দেখবেন আগে পেত কুলাবেন। আমি যে লম্প ঝম্প দিয়ে ভগবানের নাম করছি, যদি লম্প ঝম্প দিয়ে ভগবান পাওয়া যেত, তাহলে আগে পেত কুলাবেন। দেখেন কুলাবেন সব সময় লাপাই, তাহলে আগে ভগবান পেত। তাহলে আমরা আগে গোড়াটা ঠিক না করে আগাই জল ঢেলছি, গাছ কি বাঁচবে? অর্থাৎ আপেল যদি বাজার থেকে আমার ছেলে আপেল নিয়ে আসে, কি আমি আপেল নিয়ে আসি বাজার থেকে, স্ত্রীর হাতে তুলে দিয়ে বলি, শোনো এই আপেলটা একটা ছেলেকে দিবা, একটা মেয়েকে দিবা, আর ঠাকুর সেবা দিবা। কি ওখানে যদি বলা হয় যে আমার ছেলে আধ ঘোনা খাবে না আস্ত দিও, আমার মেয়ে আধ ঘোনা খাবে না আস্ত দিও, কিন্তু গোবিন্দ তো বায়না করে না, গোবিন্দের থেকে সিঁড়ি আমার মাকে সেবা দিও, আর আমার গোবিন্দ গিরিধারীর সেবা দিও। আমার বৃদ্ধ মার সেবা দিও। আর আমরা মায়ের সেবা যত্ন, আমার মা বৃদ্ধ পড়ে আছে বিছনায়, আমার মাকে সেবা করবা। আমার বিছনায় আমার মা মল মূত্র ত্যাগ করে, আমার স্ত্রী শিক্ষিত, আমার স্ত্রী জ্ঞানী, আমার স্ত্রী আমার মায়ের মলমূত্র সাফ করতে পারছে না, বলছে তোমার সংসার করব না। আমার মাকে ফেলে থুয়ে আমরা টাউনে বাসা ভাড়াই করে আছি। হরিবল হরিবল। ওই যে আমার স্ত্রী থাকবে না আমার মায়ের মলমূত্রের কারণে। এমন সন্তানের প্রয়োজন নেই, এমন ভক্ত হওয়ার প্রয়োজন নেই। প্রত্যেকটাকে বলবো হাত জোর করে, আমি যদি বাড়িতে বৃদ্ধ মা, বৃদ্ধ বাবা, বৃদ্ধ শাশুড়ি শ্বশুরই থাকে, ভগবানের পূজা করতে যদি আপনার লেট হয়, ভগবানের সেবা দিতে যদি লেট হয়, সেই পাপ আমি গ্রহণ করব। কিন্তু ভগবানের সেবা দেওয়ার আগে আপনার মা বাবার সেবা যত্ন করবেন, এটি যত পূর্ণ হবে আপনি নেবেন, পাপ হলি গোপাল মহারাজ মাথা পেতে নেবে। আমি মাথা পেতে নেব, কিন্তু বাবা মাকে সেবা যত্ন না করে ভগবানের আপেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই আপেলের কোনো প্রয়োজন নেই। আপনাদের দেশে আপেল দেয়, আমাদের দেশে নকুল দানা দেয়। 1 কেজির দাম মানে 1 কিলোর দাম 80 টাকা, তো ওই 80 টাকা দিয়ে নিয়ে আসলে প্রায় 6 মাস হয়ে যায়। প্লাস্টিকের বয়মে রাখে, তো কিছু ভোকচা পড়া গন্ধ হয়ে যায়। ভগবান বললেন আমি ওই আপেল আর নকুল দানা খাবার জন্য বৃন্দাবন থেকে তোর বাড়ি আসার কোনো প্রয়োজন হয় না। ওই নকুল দানা সেবা করবার জন্য আমার বৃন্দাবন থেকে এত দূর পথের থেকে আসা আমার প্রয়োজন হয় না। কেন? আমার মতন কৃষ্ণ ভক্ত এ পৃথিবীতে হাজার হাজার আছে, যে ভক্ত আমার গোবিন্দের নিজ হাতে সেবা করাচ্ছে। যদি বলেন এ জগতে কে আমি দেখাতে পারবো না, কিন্তু আমার গ্রহণতে দেখেন ভক্ত প্রহ্লাদ, আমার গ্রহণতে দেখেন গোড়াচাঁদ, ভগবানকে সেবা দিচ্ছে, ভগবানকে সেবা দিচ্ছে। দেখেন গ্রহণতে লেখা আছে রামকান্ত, রামকান্ত ভগবানকেও সেবা দিচ্ছে। যে রামকান্ত নমশূদ্র বংশে তার জন্ম হয়েছিল বলল আমার মতন বড় বড় জাতি ব্রাহ্মণরা ঘৃণ্য
না করে মন্দিরেতে উঠতে দেয়নি। সেই রামকান্ত কি করেছিলেন জানেন? মার খেয়ে ঠিক ভগবানকে বলছে, গিরিধারী, হে গোপীনাথ, আমাকে মেরেছে কষ্ট নেই, তুমি আঘাত পাওনি তো ঠাকুর? ঠাকুর, আমি ছোট জাত, আমি সকলের নিম্ন জাত, আমার দ্বারাই তো তোমার ভজন হয় না। মন্দিরের পেছনে যে বলছে গোবিন্দ, আমি তো তোমার দর্শন পেলাম না, তুমি আমাকে কৃপা করো। ব্রাহ্মণ পুজো করছেন, বড় বড় জাতি মন্দিরের সামনে পুজো করছেন, পাথরের মূর্তির মুখটা ঘুরে দিয়ে রামকান্তের দিকে মুখ দিয়ে দাঁড়িয়ে আছে। ব্রাহ্মণরা এসে দেখছে রামকান্ত দিকে মুখ, বলছে পেছন দিকে ভগবানের মুখ চলে গেল কেন? পেছন দিকে দেখে রামকান্ত বসে হা কৃষ্ণ, হা কৃষ্ণ, হা দীনবন্ধু, হা দীনবন্ধু বলে কীর্তন করছে। ভগবান ভক্তের ডাকে পেছন দিকেও ফেরে। যদি ভক্ত হওয়া যায় তাহলে পিতা মাতাকে শ্রদ্ধা করলে, গুরুজনকে শ্রদ্ধা করলে ভগবান বৃন্দাবন থেকে ছুটে আসে। ভগবানকে দেখার জন্য বৃন্দাবনে যাওয়ার প্রয়োজন হয় না। এটা রামকান্ত নয়, গহ্বর। তদ্রূপ দ্রৌপদী বলছে, ঠাকুর তুমি আমার জুতোটা দেখো, মানে আমার খড়মটা দেখো, আমার পদটাকে দেখো। বলছে, সখী তুমি আমার খড়মটা দেখতে বললে? হ্যাঁ ঠাকুর, তুমি আমার খড়মটা দেখো, আমি ভিতর ধরে কাঁদছি। ভগবান আমার নয়ন জলে কাঁদছে ভক্তের খড়মকে না বুকে নিয়ে বলছে, রাধা রানী তুমি তো ঠিক বলেছ, আমি সৃষ্টি করেছি, আমি কোনোদিন কাঁদতে জানিনি, কিন্তু ভক্তের খড়মটা নিয়ে আমার যে প্রেমের বাড়ি আমি ঠেকাতে পারছি না। স্বয়ং ভগবান আমার নয়ন জলে কেঁদে মুখ ভাসাচ্ছে। আর কি বলছে জানো? ওগো ভক্ত, ভক্ত আমার তোমাদের চরণের ধূলি এত মধু। ওগো ভক্ত তোমাদের চরণের ধূলি এত মধু। ভক্ত ও ভক্ত আমার, হরি বল, তোমাদের চরণ ধূলি এত মধু। গো ভক্ত, গো ভক্ত, তোমাদের চরণ ধূলি, তোমাদের চরণ ধূলি এত যে মধুর, এত যে আমার
বল জানা ছিল না, আমার বুঝা ছিল না, আমার জানা ছিল না, আমার বোঝা ছিল না। তুমি জ্ঞানের গুরু, আমায় জ্ঞান করছো দান। তুমি জ্ঞানের গুরু, আমার করেছো হার পেয়েছি ভক্তের চরণের ধুলির মা, আর পেয়েছি ভক্তের চরণের ধুলির মা। ওগো ভক্ত, ওগো ভক্ত, তোমাদের চরণ ধুলি এত মধু। ওগো ভক্ত, ওগো ভক্ত, তোমাদের চরণ ধুলি এত মধু। ওগো ভক্ত, ওগো ভক্ত, তোমাদের চরণ ধুলি এত মধু। ওগো ভক্ত, ওগো ভক্ত, তোমাদের চরণ ধুলি হৃদয় মধু। আমি জানতাম না রাধারানী ভক্তের চরণ ধুলি এত মধুময়। শ্রীমতী রাধারানীর কথা শুনে যখন দ্রৌপদীর খড়মখানা বুকের মধ্যে নিয়েছে, দ্রৌপদী আমার পেছন দিকে দেখে এসে বলছে, মাধব, ভগবানের সৃষ্টির প্রতি আঙুল তোলে, তার মতো নর অধম পৃথিবীতে আর কেউ না। কেন? হাতি যতই সাবান শ্যাম্পু দিয়ে স্নান করান না কেন, হাতি ডেঙায় উঠে কাদা মাখবে। তাই হাতির স্নান করা হস্তি স্নানের সমতুল্য। তাহলে তার নাম করা, নাম জপা, ভগবানের ভজন করা, প্রসাদ ভুজি হওয়া, তার সব হস্তি স্নানের সমতুল্য। একজন মানুষ কানা হতে পারে, একজন মানুষ খোঁড়া হতে পারে, একজন মানুষ বুদ্ধি বিবেক হারা হতে পারে, একজন মানুষ অজ্ঞান হতে পারে, একজন মানুষ ধনী হতে পারে, একজন মানুষ ভিখারি হতে পারে, কিন্তু ভগবান বলেনি তুমি ওই ভিখারি দেখে, ওই ভিখারি দেখে, ওই অজ্ঞানী ব্যক্তিদের দেখে তুমি ঘৃণা করো। ভগবান বললেন তুমি ওই আমার ওই ভিখারি, ওই অজ্ঞান, ওই খোড়া, ওই বুবা, তাদেরকে তুমি নাও, নিয়ে ভালোবাসো, ভক্তি করো, তাদেরকে জানাও, তাদেরকে বোঝাও, তুমি একসাথে গোবিন্দের স্বর্ণপূর্ণ হও। দেখো ওই প্রেমের প্রেমিক হয়ে তুমি একদিন কৃষ্ণ প্রেমের মালি হতে পারবে। যতদিন কৃষ্ণ প্রেমের মালি না হওয়া যায়, কৃষ্ণ প্রেমের স্বাদকে বোঝা যায়। শাস্ত্রে বললেন আমার রাধারানী বললেন, কৃষ্ণ আমি তো তোমাকে ভালোবেসেছি, ভালোবেসে কি পেয়েছি জানো? ভালোবেসে কলঙ্ক পেয়েছি। বলল তুমি কলঙ্ক পেয়েছো বলে আমাকে আর ভালোবাসবে না? বললেন আমি আরো চাই কলঙ্ক, আমি আরো চাই কলঙ্ক। যদি
কৃষ্ণ কলঙ্ক মোর যদি না লাগে গাই, কৃষ্ণ প্রেমের স্বাদ কি অনুভব করে বোঝা যায়? দেখবেন যারা কৃষ্ণ ভক্ত, যারা ভগবানের সেবা দিয়ে প্রসাদ গ্রহণ করে, যারা নিত্য ভগবানের সেবা পূজা করেন, আমার গৌর গোবিন্দের ভজন করেন, দেখবেন তাদের দিকে আঙুল তোলে বেশি। তারা দোষ না করলেও দোষী। কেন? ওই যে তারা কৃষ্ণ প্রেমের অধিকারী। এটা আমার রাধারানীর আশীর্বাদ যে যারা কৃষ্ণ ভজন করবে, যারা কৃষ্ণ ভক্ত হবে, তাদের যদি কলঙ্ক নাও থাকে, তা কালো মেঘের মতন তাদের ছেয়ে দেবে কলঙ্ক দিয়ে। ভগবান বললেন আমি তার মতন তার ভিতর থেকে নর্দমা থেকে পুষ্প ফুটিয়ে পদ্মের ঘিরান বের করে দেবো। তাই গৌর হরি হরি বলো। কালো মেঘের মতন যখন ঘিরে ধরে কৃষ্ণ ভক্তদের, তারা নর্দমার মধ্যে পড়ে যায়, ওই নর্দমা থেকে পুষ্প পদ্ম ফুলের জন্ম হয়ে যায়। যে ভক্ত তার ভক্তের প্রেমের ডাকে, ভক্তের ভক্তিতে যারাই নিন্দা করে, যারাই আঙুল তোলে, যাদের প্রতি আকর্ষণ না থেকে কর্ষণ দিয়ে অত্যাচার করে, দেখবেন এমন একদিনে তার কৃপা হবে, তার পেশ পেশে দুই বাহু তুলে রাধা রাধা বলে নাচবে। ভগবান বললেন আমি নিন্দুককে বেশি ভালোবাসি, আমি নিন্দুককে বেশি ভালোবাসি। কেন জানো? সে যদি নিন্দা না করে, আর একজন কৃষ্ণ ভক্ত তার জ্ঞান, তার নাম কি করে ফুটবে? তাই তার মাধ্যম দিয়ে আমি পুষ্প ফোটাই। কেন? শাস্ত্রে বললেন গাহিতে গাহিতে গান, আর বাজাইতে বাজাইতে হয় বাই। কথাটা শুনে রাগ করছেন না? আপনাদের এলাকার কথা বলছি না, আমার ভারতভূমির কথা বলছি। আমাদের ওইদিকে আবার মাতব্বারে ঝগড়া লাগে বেশি। এই মাতব্বার বলে ওই মাতব্বার মন্দিরেতে গেলে আমরা যাব না, ওকে বাদ দিয়ে যদি আসো চান্দাও বেশি দেবো, আমরা ওই মন্দিরেতে যাব। মানে আমাদের এলাকার কথা বলছে, আপনাদের এলাকার কথা না। রাধে রাধে। রাগ করছেন না তো? যদি রাগ না করেন বলেন রাধে, জয় রাধে, জয় শ্রী রাধে। ও কেউ রাগ করছেন না, তাহলে অভিমান আমি করছি। রাধে রাধে। আমাদের এলাকার মাতব্বারে ঝগড়া লাগে বেশি। এ বলে ও বড় মাতব্বার, আমি কি কম মাতব্বার? এখন যারা কৃষ্ণ ভক্ত তারা তৃতীয় পক্ষের আবার এক মাতব্বার, তৃতীয় ভক্তের একটা মাতব্বার, তৃতীয় জন। চিন্তা করলেন এই দুই মাতব্বারের এক করতে হলে কি করতে হবে? তাহলে একটু সাধু সঙ্গ ভাগবত সঙ্গের আয়োজন করতে হবে। এখন কার্তিক মাতব্বরের কাছে যে বলছো, কার্তিক মাতব্বর মশাই আমার বাড়িতে একটু ভাগবতের আয়োজন, এখানে আবার কার্তিক নামে আবার রাগ করছেন না তো? আমি তার বলছি না। রাধে রাধে। মানে ভাগবত বললেন তাই আমি বলছি। যদি বলেন কোথায়? মহাভারতে বললেন। তৃতীয় পক্ষে ভগবান শ্রীকৃষ্ণ বললেন ধর্মরাজ যুধিষ্ঠির তুমি সকল রাগ অভিমান ভুলে যে বৈষ্ণব সেবার আয়োজন করো। নিতাই গৌর হরি হরি। এটা মহাভারত বললেন না, আমি সেটাকে নিয়ে কার্তিকে নিয়ে গেলাম। তা কার্তিক মাতব্বর বললেন ঠিক আছে যাব। এবার কার্তিক মাতব্বরের বাড়ির থেকে চলে গেলেন চৈতন্য মাতব্বরের কাছে।
চৈতন্য মাতুব্বরকে যে মাতুব্বর মশাই আমার বাড়িতে একটু সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গের আয়োজন করেছি, আপনি যাবেন? বললেন যাব তো, কিন্তু সমানে সমান হয়ে যাচ্ছে না। বলছে কেন? তো বলছে তুমি কার্তিক মাতুব্বরের আগে নেমন্তন্ন করেছো, আমার পেছে করলে আমার একটা মান সম্মানে পড়ে যাচ্ছে। তো বলছে মাতুব্বর মশাই যাই হোক ভুল হয়ে গেছে, এবার কৃপা করে আমার গৃহেতে যাবেন। বলছে ঠিক আছে, যখন বললেন বেলান্ত বলছেন যাবো যাবো। এখন ভগবানের কি খেলা যে দুই মাতুব্বর দুইজন সামনাসামনি বসেছেন, কার্তিক মাতুব্বর আর চৈতন্য মাতুব্বর। খেয়াল করবেন এই মাতুব্বরদের বলে যাচ্ছে, মানে আপনাদের বলছে না আমার এলাকার মাতুব্বর। এখন ওই মাতুব্বর সামনে বসে আছে। এখন সামনে যখন বসেছে তা কারোর পানে কেউ তাকাতাকি করছে না, ফাঁস ফাঁস করে মনে মনে ডাক দিচ্ছে। আমার আবার এসব বলতে ইচ্ছা হয় না, আগে কিন্তু বলতাম। কেন জানেন? আমার স্বভাব অভাব কবি গান করে খাওয়া। আগে কবি গান করতাম। আমার ঠাকুরদাদা বললেন তুমি ব্রাহ্মণ কুলে জন্ম, আমরা গুরুগিরি করি, এই কবি গানে শুধু কৃষ্ণ নিন্দা হয়, তা ওটা বাদ দিয়ে কৃষ্ণ ভজনের পথটা দেখো। তাই আবার কৃষ্ণ কৃপা করে রাধারানীর চরণে একটু দাসের দাস হয়েছে। তা দেখেন আমার তো ইচ্ছা হয় না, তবু বলতে হয়। এটা স্বভাব আমার আবার ভালো না, মানে আমার মোটেই স্বভাব ভালো না। এখন আপনাদের কাছে কি হবে তা জানি না। আমার এই শিষ্য নামটা কি ভুলে যাচ্ছে, নাম কি আপনার ছেলের নাম কি? বিশ্বজিৎ। আমার প্রথম শিষ্য ছিলেন ট্যাকেরহাটের মদন কুণ্ডু, চেনেন তো সবাই? মদন কুণ্ডুর থেকে বিশ্বকুণ্ডু ইত্যাদি ইত্যাদি এইভাবে শিষ্য হয়েছে। তো এখন আমার আবার স্বভাব ভালো না বলে শিষ্যরা বলে বাবা, পাটে যাওয়ার আগেই বলে বাবা মুখ ফুসছে যেন কিচ্ছু বলবেন না। আমি বললাম বাবা আমার আবার বেরিয়ে যায়, তখন কি করব? তাহলে আগে থাকলে টেপ মেরে দিবি, মানে সামনে বসবে শুধু চোখ ইশারা করবি, বলো না বলো না বলো। নিতাই গৌর হরিব। তাই ওই তখন মদন কুণ্ডু সামনে বসে আছে, মানে চোখ ইশারা করছে কিছু বলো না। আমি বললাম বাবা না বললেও তো আমার পেটের মধ্যে বুলবুল বুলবুল করে শব্দ হয়। কেন? উচিতবাদী যেজন সেজন না বললে পরে সেদিন হাজার ভালো মন্দ দিলেও খাওয়া হয় না, উতলে ওঠে। রাগ করবেন না যেন। এখন দুই মাতুব্বর সামনাসামনি বসে রাগে ফলছে। দেখবেন এক গরুর গোয়ালির গরু আর এক গোয়ালি গেলে কিরাম হয়, ফাঁস 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 করে না? ভগবান বললেন তোদেরকে বশ করা যায়, তোরা যতই ফস ফস করছি বশ করা যায়, জ্যোতিষের চাষার মতন চাষা হয়। চাষার মতন চাষা হলে কি করে জানেন? ওই গরুর নাকের মধ্যে ডসি পুড়ে দেয়, দিলে সে বশ হয়ে যায়। যে গরু কমানো মানে না তার খেটে গলায় দেয়, মানে যতই দৌড়ক ঠ্যাঙে বাড়ি লাগে, শুধু সে মারির ভয়তে সে গরু দুমড়ে যায় না। দুমড়ে কি গিয়েছে সেদিন ভূমিকম্পই যায়নি, বড় বড় বিল্ডিংগুলো সব এক জায়গায় হয়ে গিয়ে যায়নি। ভগবান খেটিয়ে গলায় দিয়ে দিয়েছে। কি ভগবান বললেন তুমি যত ভাববে আমি শুধু একবার ঝাঁকি দেবো, ওই ঝাঁকিতে ভেঙে তুলে এক জায়গায় হয়ে। কি মিথ্যা বললাম? ভগবান একটা ঝাঁকি দিয়েছেন, বেশি ঝাঁকি না, সব দুমড়ে এক জায়গায় হয়েছে। তা তদ্রু দুই মাতুব্বর বললেন কি বসে আছে। এখন এই দুই মাতুব্বর বসে যখন আছেন, এখন জয় রাধে